শুরু করছি সেই করুণাময় মহান রব্বুল আলামিনের নামে, যিনি অতীব দয়ালু ও মেহেরবান। তারপরে নবী পাক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে লাখো দরুদ বর্ষিত হোক। আমরা সকলে বলি সুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগের দিন আমরা শিখলাম হুরুফে মাদ্দা কাকে বলে, হুরুফে মাদ্দার কাজ কি, হুরুফে মাদ্দা কয় প্রকার ও কি কি। আজকে আমরা যেটা শিখলাম সেটা অনুশীলন করে দেখব। তাহলে এখানে কি দিয়ে আছে, জাদা। তাহলে জাল আল জবর জা, এই জাটা আমরা এখানে কি পেয়েছিলাম, জাল আল জবর জা আর দাল জবর দা। তাহলে জাদা, এই জাল আলি জবর জা পড়ার সময় আমরা একে যে টান দিয়ে পড়তে পারছি, এই জন্য আমরা একে কি বলতে পারি, একে জাল আলিফের মাদ্দা, জা আলিফের মাদ্দা, সংক্ষেপে আলিম মাদ্দা। তাহলে এটা আমরা কি পেলাম, এটা আলিম মাদ্দা পেলাম। দাল জবর দা, এই দাটা আমরা কি পেলাম, এটা দাল জবরের হারাকাত বা জবরের হারাকাত। চলো আমরা একবার হারাকাতটাকে দেখে আসি। তাহলে এটা দাল জবর দা, এটা হলো জবরের হারাকাত। আর হারাকাতের কাজ হলো শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে আমরা এই কাজটাকে একসঙ্গে একত্রিত করলে তাহলে কি হয় দেখি। তাহলে মাদ্দা কাজ হলো শব্দকে টান দিয়ে পড়া, হারাকাতের কাজ হলো শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে টান দিয়ে পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম। একত্রিত করলে জাদা, খফা। এবার দেখা সে খোয়ালি জবর আমরা এখানে কি পেয়েছিলাম, খোয়ালি জবর খ, ফা জবর ফা। তাহলে খফা, খফা, ফা জবর কি, এটা হচ্ছে জবরের হারাকাত। এই যখন আমরা এটা পড়ব, এটা দেখা মাত্রই অন্তরের মধ্যে ভেবে নিতে হবে এটা হচ্ছে আলিম মাদ্দা, এটা হচ্ছে জবরের হারাকাত। যখনই আমরা এটা আলিম মাদ্দা ভাববো, তখন সঙ্গে সঙ্গে এর কাজটাও আমাদেরকে ভেবে নিতে হবে। তাহলে এর কাজ হলো শব্দকে টান দিয়ে পড়া, এটা হচ্ছে জবরের হারাকাত। যখন এটা দেখলাম, এরও কাজটা আমরা সঙ্গে সঙ্গে ভেবে নেব। এর কাজ হলো শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে আমরা এমনি একবার দেখে আসি। তাহলে এটা আমরা টান দিয়ে পড়তে পেলাম, এটা আমরা তাড়াতাড়ি পড়তে পেলাম। তাহলে কি হলো, খফা, এই খকে ভাব প্রকাশ করে টান দিয়ে পড়তে হবে। তালি জবর তা, বাজর বা, তা বা। তাহলে এটাও কি হলো, এটা হচ্ছে আলিম মাদ্দা, এটা জবরের হারাকাত। তাহলে এটাও টান দিতে পেলাম, এটা তাড়াতাড়ি পেলাম। তাহলে তা বা। তারপর জিম আলি জবর কি, যা। এখানে আমরা কি পেয়েছি, জিম আলি জবর যা, হা জবর হা, দাল জবর দা। তাহলে হাটা জাবরের হারাকাত, দালটা দাল জাবরের হারাকাত। তাহলে হারাকাতের কাজ হলো শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে করা। তাহলে এটা টান দিতে পেলাম, এই দুটি তাড়াতাড়ি পেলাম। তাহলে কি হবে, জিম আলি জবর যা, হা জবর হা, দাল জবর দা, হাদা, যা হাদা, হা সাবা। তাহলে এটা টান দিয়ে পড়তে পেলাম, এটা তাড়াতাড়ি পড়তে পেলাম, এটা তাড়াতাড়ি পড়তে পেলাম। তাহলে হা সাবা, জুনাহু, জিম পেশ জু, এটা কিসের হারাকাত, এটা আমরা পেয়েছি পেশের হারাকাত। নুন আলিফ জবর না, আলিফ তার আগের অক্ষর মাথায় জবর থাকার কারণে এটা আমরা নুন আলিফের মাদ্দা বা আলিম মাদ্দা পেলাম। তাহলে আর এটা কি, হাফেজ হু, এটা হচ্ছে পেশের হারাকাত। তাহলে প্রথমে আমরা একটা হারাকাত পেলাম, একটা আলিম মাদ্দা পেলাম, আরেকটি হারাকাত পেলাম। এর কাজটা এবার দেখে আসি। তাহলে তাড়াতাড়ি পড়তে পেলাম, টান দিয়ে পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম। তাহলে একত্রিত করলে কী হবে, জুনাহু। এইটা বানান করার সময় প্রথমে আমরা জিম পেশ জু, তারপর নুন আলি জবর না,
দুটোকে একত্রিত করতে হবে। তাহলে জুনা হাফেজ হু, জুনাহু। শারবা, তাহলে এটা আলিম মাদ্দা হলো, এটা জাবরের হারাকাত, এটা জাবরের হারাকাত। তাহলে শারবা, 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 শারবা। ফারগ, তাহলে ফাজবর আমরা কি পেলাম? তাহলে আমরা ফাজবর কি পেলাম? জাবরের হারাকাত। তারপর র আলি জবর কি পেলাম? র। তাহলে এটা আলিফ মাদ্দা। কয়েন জবর কি পেলাম? গ। তাহলে একত্রিত করলে ফারগ। এখানে রকে রা পড়া চলবে না, ফারাগা পড়া চলবে না। তাহলে ফারগ। তারপরে খ দা, প্রথমে জবরের হারাকাত, প্রথমে আলিফ মাদ্দা, তারপরে জাবরের হারাকাত, তারপর জাবরের হারাকাত। তাহলে প্রথমে আমরা টান দিয়ে পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম। তাহলে খ দা কতালা, এটা হচ্ছে আলিফ মাদ্দা, এটা জাবরের হারাকাত, এটি জাবরের হারাকাত। তাহলে কতালা সবারা, সদ আলিফ, আলিফ তার আগের অক্ষর মাত্রায় জবর এলে টান দিয়ে পড়তে হয়। তাহলে এটা আমরা আলিফ মাদ্দা পেলাম, এটা জাবরের হারাকাত পেলাম, এটা জাবরের হারাকাত পেলাম। এটা টান দিয়ে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে সবার তাআলা, তাটা জাবরের হারাকাত, আলিফ আইন, তারপর এটা আলিফ, এটা হচ্ছে আলিফ মাদ্দা, তারপর লামটা জাবরের হারাকাত। তাহলে আমরা কি পেলাম? তাড়াতাড়ি পড়তে পেলাম, টান দিয়ে পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম। একত্রিত করলে কি হয়? তাআলা। চলো এবার একটু দেখে আসি। তাহলে জাদা, খফা, তাবা, জাহাদা, হাসাবা, জুনাহু, শারবা, ফারাগ, খদা, কতালা, সবার, তাআলা। এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে একটি সুন্দর লাইক দিবেন। এই ক্লাস সম্পর্কে যদি কিছু জানার থাকে কমেন্টে বা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনার মতন যদি উপকৃত কাউকে করতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। নিয়মিত ক্লাস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন। আমার এই ক্লাসের সমস্ত সাবস্ক্রাইবার এবং এই ক্লাসে উপস্থিতগণ আমার তরফ থেকে সালাম এবং আল্লাহর তরফ থেকে অধিক রহমত। এই বলে আজকের ক্লাস শেষ করছি। ওয়াখিরুর দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক।